হয়তো অনেকেই হয়তো হনুমান চালিসা পড়েন, পড়ার পর দেখেন সংকট মোচন হনুমানজি। প্রতিদিন হনুমান চালিসা পড়ার থেকে হনুমান চালিসা লিখবেন, তাহলে হনুমানজির কাছে প্রার্থনা করবেন যে আপনার যাতে শত্রু দমন হয়ে যায়, এইটা ভেবে লেখা স্টার্ট করবেন। তাহলে দক্ষিণ দিকে মুখ করে বসবেন। যে কোনো জায়গা দেখবে সাউথ কিন্তু হচ্ছে আমাদের কুবেরের স্থান, আপনাদের ভালোবাসার সূর্য উদিত হবে, পূর্ব দিকে মুখ করে লিখবেন। কথা হোক রিলেশনশিপের সমস্যা কিংবা চাকরির সমস্যা, ব্যবসার সমস্যা, শত্রুর সমস্যা কিংবা কোনো গ্রহগত সমস্যার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। তো সমস্যা যেরকম একটা শব্দ, সমাধানও কিন্তু সেরকম একটা শব্দ। আপনাদের জন্মছকের সঠিক এবং সূক্ষ্ম বিচার করে আমি বের করব এমন এক উপায়, যে উপায় আপনার জীবনের মোড়কে পুরোপুরি ঘুরিয়ে দেবে। তো আমার সঙ্গে যদি আপনারা পার্সোনালি দেখা করতে চান, তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে যোগাযোগ করে আপনারা আমার সঙ্গে সরাসরি দেখা করতে পারেন। প্রতিটা সমস্যার সমাধান একটি টোটকার মাধ্যমে। কি করবেন? তো আপনারা যদি আমার চ্যানেলে নতুন ভিউয়ার্স হন, তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করবেন। আর যদি মনে হয় যে ভিডিওটি আপনাদেরকে ভালো লাগতে পারে কিংবা ভিডিওটি আপনাদেরকে উপকারে লাগতে পারে, তাহলে অতি অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দিন। তো যাই হোক, কী করবেন? হনুমান চালিসা আমরা প্রত্যেকেই মানুষই পড়ি, প্রত্যেক মানুষই অনেকেই আমরা হনুমান চালিসা পড়ি এবং হনুমানজির পুজো দিই। হনুমানজির পুজো তো দেবো, কিন্তু হনুমান চালিসা পড়ার থেকে আমরা যদি হনুমান চালিসা লিখি, তাহলে কিন্তু আমরা অনেক গুণ বেশি এফেক্ট পাবো। হনুমান চালিসা 40টা লাইন পড়তে পড়তে কী হয়, অনেক সময় আমাদের অনেকের মুখস্থই হয়ে যায়, বা মুখস্থ থাকুক কিংবা আপনার মুখস্থ না থাকুক, আপনি হয়তো বই পড়ছেন, কী হয়তো পড়তে পড়তে একটা সময় 10টা লাইন আপনি পড়লেন কিংবা 20টা লাইন পড়লেন, পড়ার পর কী হয়, কনসেন্ট্রেশনটা ব্রেক হয়ে যায়, মানে সেই মনোযোগটা থাকে না। আপনি হয়তো পড়ে যাচ্ছেন কিন্তু আপনার সেই মনোযোগটা নেই। তো যখনই আপনার সেই মনোযোগটা নষ্ট হয়ে গেল না চালিসা থেকে, তখন কি হয়, সেই এফেক্টটা কিন্তু আপনি কিন্তু পাচ্ছেন না আপনার ব্যবহারিক জীবনে। হয়তো অনেকেই হয়তো হনুমান চালিসা পড়েন, পড়ার পর দেখেন সংকট মোচন হনুমানজি। কেন বলা হয়েছে এই কথা? সংকট মোচন হনুমানজি। হনুমানজি হচ্ছেন সংকট মোচন, মানে যে কোনো ধরনের সংকট থেকে আপনাকে মুক্তি দেবেন। সে যে কোনো ধরনের সংকট হোক, যে কোনো ধরনের সংকট থেকে মুক্তি দেবেন শুধুমাত্র একটাই জীবন্ত দেবতা বলা হয়, 4 যুগের জীবন্ত দেবতা হনুমানজি। তো যাই হোক, কলিযুগে এখনও পর্যন্ত তিনি জীবিত আছেন, সেরকমই আমরা আমাদের মাইথোলজিক্যাল স্টোরিতে আমরা জানি, সেরকমই আমরা যে পৌরাণিক কাহিনী অনুযায়ী আমরা জানি যে এখনও পর্যন্ত হনুমানজি আমাদের সেই ধরাধামেই আছেন, জীবিত আছেন এবং খুব ফাস্ট রেসপন্স দেয়া একজন দেবতা, প্রচণ্ড ফাস্ট রেসপন্স দেন। যে কোনো আপনার সমস্যার আপনি হনুমানজির শরণাপন্ন হন, ওনার পুজো আজা দেন কিংবা ওনার আপনি হনুমান চালিসা পাঠ করেন, পাঠ করার থেকে লেখা ভালো, সেটা আমি কেমন করে করতে হবে না করতে হবে সময় বলবো। তো যাই হোক না কেন, আপনারা হনুমানজির শরণাপন্ন হন, তাহলে দেখবেন যে কোনো রকমের সমস্যা থেকে, সেটা যেই সমস্যা হোক, সমস্যাগুলো কী কী হতে পারে আমি তো বলে দিয়েছি, যে কোনো ধরনের সমস্যা, ইচ অ্যান্ড এভরিথিং প্রবলেম থেকে আপনারা কিন্তু বেরিয়ে আসতে পারবেন এই সময়, যে কোনো ধরনের সমস্যা, এবং খুব ফাস্ট, খুব দ্রুত। তো সেই ক্ষেত্রে কী করতে হবে আমাদেরকে? প্রতিদিন হনুমান চালিসা পড়ার থেকে হনুমান চালিসা লিখবেন। লিখলে কি হবে, এই লেখার যে প্র্যাকটিসটা করতে হবে আপনাদেরকে 31টা দিন, 31 ডেজের একটা প্রোগ্রাম নিয়ে আপনারা স্টার্ট করবেন। 31টা দিনের একটা প্রোগ্রাম থাকবে, সেই 31টা দিনের একটা প্রোগ্রাম নিয়ে স্টার্ট করবেন কোনো মঙ্গলবার দিনকে সকালবেলা স্নান টান করে বসে যাবেন, একটা হলুদ বস্ত্র পরবেন এবং একটা লাল আসন নেবেন। লাল আসন নিয়ে একটা ঘরে, যে রুমটায় আপনি লিখবেন না, সেই রুমে যাতে আপনি ছাড়া অন্য কোনো ব্যক্তি যাতে না থাকে, যদি পারেন সামনে একটি ধূপকাঠি জ্বালিয়ে নেবেন। জ্বালিয়ে নিয়ে আপনারা হনুমান চালিসা লেখা স্টার্ট করবেন। এবার যদি আপনার শত্রু দমনের সমস্যা হয়ে গিয়ে থাকে, তাহলে হনুমানজির কাছে প্রার্থনা করবেন যে আপনার যাতে শত্রু দমন হয়ে যায়, এইটা ভেবে লেখা স্টার্ট করবেন। তাহলে দক্ষিণ দিকে মুখ করে বসবেন। আর্থিক সমস্যাও সাউথকে ডিনোট করে। আর্থিক আপনি যদি সমস্যার মধ্যে দিয়ে ভোগেন, তাহলেও আপনি সেই দক্ষিণ দিকে মুখ করে বসবেন, কারণ দক্ষিণ দিকে কিন্তু টাকার ফ্লোটা বেশি থাকে। সাউথ কলকাতায় দেখবেন আপনার রিচেস্ট পার্সেন্টরা থাকে, দক্ষিণ ভারতে দেখবেন সবথেকে বেশি অর্থনৈতিক যে ব্যাপারটা, সেটা কিন্তু অর্থনীতির ব্যাপারটা কিন্তু দক্ষিণ ভারতে বেশি। যে কোনো জায়গা দেখবে সাউথ কিন্তু হচ্ছে আমাদের কুবেরের স্থান। সাউথ দিকটা ডিনোট করে হচ্ছেন কুবের দেবতা, অর্থাৎ দক্ষিণ দিক থেকে ধনসম্পত্তি আসে। তাই আপনাদের
অর্থের যদি সমস্যা হয় বা অর্থের খরচ খুব বেড়ে যাচ্ছে, কিংবা আপনারা হয়তো ব্যবসা করছেন কিন্তু ব্যবসায় হয়তো সেরকম উন্নতি লাভ করতে পারছেন না, যেরকম আপনি ইনকাম চাইছেন সেরকম হয়তো ইনকাম আপনি লাইফে করতে পারছেন না, তাহলে দক্ষিণ দিকে মুখ করে লিখবেন। রিলেশনশিপের সমস্যা, আপনাদের হাজব্যান্ড ওয়াইফের মধ্যে সমস্যা, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সমস্যা, তাহলে কী হবে, হনুমান চালিসাটা আপনারা পূর্ব দিকে মুখ করে দেখবেন, কেননা পূর্ব দিকে সূর্য উদয় হয়, আপনাদের ভালোবাসার সূর্য উদিত হবে, পূর্ব দিকে মুখ করে লিখবেন। আপনারা হয়তো কোনো খারাপ সমস্যার মধ্যে পড়ে গেছেন, তাকে হয়তো আপনি আপনার জীবন থেকে কাটাতে চান, বিচ্ছেদ করতে চান, তাহলে পশ্চিম দিকে মুখ করে বসে লিখবেন। ঠিক আছে, আপনার বাড়িতে হয়তো বাস্তু দোষের আপনি হয়তো প্রচণ্ড ভুগছেন, কেন বাড়িতে ঢুকলেই আপনার সবসময় একটা নেগেটিভিটি আপনাকে গ্রাস করছে, আপনার সকালবেলা ঠিকঠাকভাবে ঘুম থেকে উঠতে ইচ্ছা করছে না, শরীর ঠিকঠাক যাচ্ছে না, শরীর ভালো যাচ্ছে না, তাহলে কী করবেন, উত্তর দিকে মুখ করে লিখবেন। তো যাই হোক, এরকম ধরনের প্রবলেমে আপনারা এই দিকে বসে যদি হনুমান চালিসা লেখেন, তাহলে কিন্তু আপনারা কিন্তু প্রচণ্ড বেশি আপনারা এফেক্ট পাবেন। এবং এই প্র্যাকটিসটা হবে বা একটা অনুশীলন বলে নিন, এটা আপনারা করবেন 31টা দিন। 31টা দিনের একটা প্রোগ্রাম সাজিয়ে নেবেন। 31টা দিনের একটা প্রোগ্রাম সাজিয়ে নিয়ে আপনারা কিন্তু এই ক্রিয়াটি করবেন। লেখাটা শুরু করবেন যে কোনো মঙ্গলবার থেকে ক্রিয়াটা শুরু করে 31টা দিনের একটা প্রোগ্রাম আপনারা করবেন। দেখবেন সেই 31টা দিনের পর থেকে আপনারা যে ইচ্ছেটা নিয়ে, যে মনোবাঞ্ছাটা নিয়ে আপনারা হনুমান চালিসা লেখা শুরু করছেন, সেটা কিন্তু তারপর থেকে কিন্তু ফুলফিল হতে শুরু করবে। অর্থাৎ আপনারা সেই জায়গাটা কিন্তু অ্যাচিভ করতে পারবেন। সেটা টাকা পয়সার সমস্যা হোক, রিলেশনশিপের সমস্যা হোক, বাস্তু দোষ হোক, কেউ আপনাকে খুব ডিস্টার্ব করছে, শত্রুর সমস্যা হোক, বা কেউ আপনার লাইফ থেকে আপনি হয়তো তাকে সরিয়ে দিতে চাইছেন, সেই যদি সরে যায় তাহলে ভালো হয়, সে আপনাকে ছাড়তেই চাইছে না, সেই দিককার সমস্যা হোক, যে দিককার সমস্যা, যে কোনো সমস্যা হোক, আপনারা কিন্তু যদি এরকমভাবে যদি হনুমান চালিসা যদি লেখেন, তাহলে অতি অবশ্যই শুভফল আপনারা পাবেন। মানে আমি যে আজকে যে এই টোটকাটি দিলাম, এই টোটকার মাধ্যমে আপনাদের যাবতীয় সমস্যার সমাধান আপনারা ঘরে বসে করতে পারবেন, কারুর কাছে যেতে হবে না। কেননা একটা কথা আছে, সংকট মোচন হনুমানজি, অর্থাৎ হনুমানজি আমাদের যে কোনো সমস্যা থেকে বের করে নিয়ে আসেন। যে কোনো সমস্যায় আমরা যদি তার কাছে আমরা যদি শরণাপন্ন হই, তাহলে অবশ্যই সেই সমস্যার সমাধানের রাস্তা কি হবে সেটা কিন্তু উনি আমাদেরকে দেখিয়ে দেবেন। তো যাই হোক, যদি মনে হয় যে ভিডিওটি আপনাদেরকে উদ্বুদ্ধ করেছে, তাহলে অতি অবশ্যই লাইক তো মনে হয় করে দিয়েছেন। যদি বাই চান্স সাবস্ক্রাইব না করে থাকেন, চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন, কারণ আপনাদেরকে জুড়ে থাকতে হবে আমার সঙ্গে এরকম পাওয়ারফুল ভিডিও, পাওয়ারফুল টোটকা পাওয়ার জন্য। তো আবার অন্য কোনো দিন হাজির হব এরকম কোনো ভিডিও নিয়ে। ততদিনের জন্য অতি অবশ্যই ভালো থাকবেন, সুখে থাকবেন, এবং তার সঙ্গে সঙ্গে আশেপাশের প্রত্যেকটা মানুষকে অতি অবশ্যই ভালো রাখবেন। নমস্কার।